সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন। ঢাকায় ভুটানের রাজার যাত্রা বিরতি সৌজন্যে সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি। আইন শৃঙ্খলা বাহিনীকে জনপ্রত্যাশা পূরণের জায়গায় নিয়ে যাওয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলার দাবি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের। পাকিস্তানে হাসপাতালে আগুন, 15 নবজাতকের মৃত্যু। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত। গ্রিসের ক্রিট উপকূলে বাংলাদেশি সহ ৭৯ অভিবাসন প্রত্যাশী উদ্ধার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত দিনটি পালন করছেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। এ উপলক্ষে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পবিত্র কুরআন তেলাওয়াত, দোয়া দুরুদ পাঠ ও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। রয়েছে সরকারি ছুটিও। সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের রাজা সিগমে খেসার নামকে ওয়াংচুং। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে সকাল 6:30টার দিকে ভুটানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন রাজা। রংপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির দোয়া মাহফিলে তিনি বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর সংঘটিত কোনো অপরাধের ঘটনায় পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে ব্যর্থ হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীতে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয় বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুলিশকে সুশৃঙ্খলিত ও জন আকাঙ্ক্ষা পূরণে সক্ষম বাহিনীতে রূপান্তর করা হবে। রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের পর দ্রুত অপরাধী গ্রেফতারের আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা চিহ্নিত করে তা উপড়ে ফেলার দাবি জানিয়েছেন তিনি। নয়াপল্টনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে রিজভী বলেন, ক্ষমতাশালী হলেও কোনো অপরাধীকে ছাড় দেওয়া যাবে না। পাকিস্তানের ইসলামাবাদে হাসপাতালে ভয়াবহ আগুনে অন্তত 15 জন নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের গাইনি ও মাতৃশিশু বিভাগের নার্সারিতে এ আগুন লাগে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগুনের সময় সেখানে ছিল 16 জন নবজাতক। জীবিত উদ্ধার করা হয়েছে মাত্র একজনকে। ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দ্রুত পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোতে ভিসা সাক্ষাৎকারের নির্ধারিত সময় স্থগিত ও পুনঃ নির্ধারণ করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কনসুলার কর্মকর্তাদের জন্য বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচির কারণে এই পরিবর্তন। প্রশিক্ষণে আবেদনকারীদের আরও কঠোরভাবে মূল্যায়নের উপর গুরুত্ব দেওয়া হবে। তবে সাক্ষাৎকার পূর্ণ নির্ধারণের সময়সীমা এখনও জানায়নি যুক্তরাষ্ট্র। গ্রিসের ক্রিট দ্বীপের কাছে দুটি নৌকা থেকে বাংলাদেশি সহ ৭৯ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার হওয়াদের মধ্যে 2 নারী ও 2 শিশু রয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোনে নৌকা দুটির অবস্থান শনাক্তের পর অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। লিবিয়া থেকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে তারা ঝুঁকিপূর্ণ নৌযানে ছিলেন। এই ছিল আজকের বুলেটিন। আগামীকাল আবারও ফিরব, আমাদের সাথেই থাকুন।